বাবু দেখ, আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটটা পড়া স্টার্ট করবো, ঠিক আছে? আমাদের দুটো ক্লাস লাগবে মোটামুটি ব্যাপারটাকে পড়তে। তো দেখ, অ্যাজ ইউ লাইক ইট অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম শেক্সপিয়ার ডান বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো অবভিয়াসলি দেখ, অ্যাডাপ্টেশন মানে কি, নাটকের একটা অংশ নেওয়া হয়েছে, অ্যাডাপ্ট করা হয়েছে, ঠিক আছে? তো আমরা নাটকের অংশটা পড়ব এবং প্রত্যেকটা লাইন আমরা মন দিয়ে দেখব। যে লাইনের যে পোর্শনে তোমার বুঝতে অসুবিধা হবে নির্দ্বিধায় তুমি জিজ্ঞাসা করবে, অবভিয়াসলি আমি তোমাকে আনসার করবো, ঠিক আছে? এবং একটু খাতা বার করবে, বইতে লিখবে না, বই নোংরা হয়ে যায়, খাতায় লিখবে, তাতে তোমার সুবিধা। সবসময় কুনাল মাথায় রাখবে যে ক্যারেক্টার আর বই সবসময় পরিষ্কার হয়, ঠিক আছে? তো দেখো, দ্য স্টোরি বিগিনস at a time when France was divided into provinces or dukedoms. The story begins, যে এই যে স্টোরিটা, গল্পটা শুরু হচ্ছে কোন সময় থেকে শুরু হচ্ছে, যে দেখ, at a time when France was divided into provinces or dukedoms, যে এখানে ফ্রান্স মানে হচ্ছে গিয়ে, এই যে ফ্রান্স যে দেশটা ছিল সেটা অনেকগুলো প্রভিন্স বা ডিউকডম। প্রভিন্স মানে কি, বাংলায় যাকে বলে পরগনা, ঠিক আছে? বাট হ্যাঁ বলো, প্রদেশ বা পরগনা। আর হচ্ছে গিয়ে এই ডিউকডমস কথার মানে কি, ডিউকডমস মানেও একই। এই ডিউক কাদের বলা হয়, যে হচ্ছে সোজা কথা হচ্ছে সামন্ত রাজা, ঠিক আছে? মানে এই যে সেই সময় ফ্রান্স কয়েকটা সামন্ত রাজাদের মধ্যে বিভক্ত ছিল। মানে কিরকম, ধরো আগে আমরা এই ম্যাকবেথ পড়েছি। ম্যাকবেথ কি ছিল? দেখো, যে থেন ছিল, তাই না? থেন অফ হচ্ছে গিয়ে কি বলেন না, থেন অফ কডর বানানো হয়েছিল, তাই তো? এবার এই থেন মানে কি, সে হচ্ছে একজন সামন্ত রাজা। যে সামন্ত রাজা কি, যে অনেকগুলো প্রভিন্স রয়েছে, সেই প্রভিন্সেই রাজারা কি করতো, যে আমরা তখন আলোচনা করেছিলাম, সেই রাজারা হচ্ছে গিয়ে ওই প্রভিন্স গুলো থেকে তাদের রেভিনিউ মানে হচ্ছে গিয়ে রাজস্ব আদায় করত। সেই রাজস্বে 2/3 কি করতো, রাজাকে দিত। এই সরি, 2/3 নিজে রাখতো আর 1/3 রাজাকে দিত। এবার আর যুদ্ধের সময় রাজাকে কি করতো, সৈন্য বাহিনী দিয়ে সহায়তা করত। এটা ছিল হচ্ছে গিয়ে এই সামন্ততন্ত্র বা ফিউডালিজমের একটা স্ট্রাকচার। ঠিক সেরকমই এই ফ্রান্সও সে সময় কি ছিল, যে হচ্ছে গিয়ে এই সামন্ত প্রথায় বা সামন্ত রাজায় বা সামন্ত পরগনায় ডিউকডমে বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এরকমই একটা প্রদেশ বা পরগনা, দেয়ার ওয়াজ এ উজাপার। বাবু, উজাপার মানে লেখ হচ্ছে গিয়ে স্বৈরাচারী রাজা। তো এরকম একজন সামন্ত রাজা, মানে সামন্ততন্ত্রে বা হচ্ছে এরকম একটা ডিউকডমে একজন স্বৈরাচারী রাজা ছিল। স্বৈরাচারী মানে বুঝিস তো, মানে যে হচ্ছে কি নিজের ইচ্ছা মতো রাজ্য শাসন করে, ঠিক আছে? তো বিষয়টা আছে গিয়ে, হু হ্যাড deposed and banished his elder brother the lawful duke। এবার এই ডিপোজড মানে কি, পদচ্যুত করা। আর তারপর কি হয়, তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে কাকে, দেখো, যে ইজ এল্ডার ব্রাদার লফুল ডিউক। যে লফুল যে ডিউক ছিল, সে ডিউক খুব ভালো রাজা ছিল, বুঝতে পারছো তো? যে যে লফুল যে ডিউকরা রয়েছে, সে হচ্ছে গিয়ে খুব ভালো রাজা ছিল। সেই রাজাকে সিংহাসনচ্যুত করে আমাদের যে আনলফুল ডিউক রয়েছে, মানে উজাপার যে রয়েছে, সে রাজ্য শাসন করেছে। মানে হচ্ছে গিয়ে সিংহাসনে চড়ে বসেছে, মানে আমাদের এখানে বসেছিল, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে সবকিছু এবার আমরা সেই জায়গাতে দেখবো। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার। আর এই যে ডিউক মানে আনলফুল ডিউক যে রয়েছে, দ্য ডিউক ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার। মানে সরি, ডিউক মানে লফুল ডিউকের কথা বলছে। যে লফুল ডিউক তার ভাই তাকে, মানে লফুল ডিউকের ভাই তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। রিটায়ার টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর তিনি কোথায় গিয়ে মানে
মানে থাকতে শুরু করলেন, সেটা হচ্ছে রিটায়ার টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, যে আর্ডেনের জঙ্গলে গিয়ে তিনি থাকতে শুরু করলেন, মানে অবসর জীবন কাটাতে শুরু করলেন। তাহলে আমরা কি দেখলাম যে এখানে একজন লফুল ডিউক আছে, তাকে সিংহাসন চ্যুত করে তার যে ছোট ভাই রয়েছে আনলফুল ডিউক, সে সিংহাসনে বসেছে। আর লফুল যে ডিউক রয়েছে তাকে কি করেছে, ফরেস্ট অফ আর্ডেন জঙ্গলে পাঠিয়ে দিত। বুঝতে পারছো? তো দেখ, and along with his faithful followers, আর তার যে বিধায়করা রয়েছে, সরি ফলোয়ার্স মানে হচ্ছে গিয়ে তার যে সমস্ত মানে সাঙ্গপাঙ্গ রয়েছে, তার পথ অনুসরণ যারা করে, তারাও জঙ্গলে গেছে। These people soon got accustomed to the lazy life of the forest, and they felt to be more relaxing than the life of the court. আর দিস পিপল সুন অ্যাকাস্টাম, আর এই অ্যাকাস্টাম মানে মানিয়ে না, আর এই লোকগুলো এই জঙ্গলের যে লেজিয়ার লাইফ, লেজি লাইফ মানে অলস জীবনের সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে। দ্যাট দে ফেল টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ দ্য কোর্ট। আর এই যে কোর্টের যে জীবন রয়েছে, মানে সেখানে কি প্রচন্ড মানে যে মানে রাজসভায় যে জীবনটা রয়েছে, সেই জীবনে কি রয়েছে, প্রচন্ড ব্যতিত ব্যস্ততা রয়েছে। কিন্তু সেই জীবনটা তাদের আর ভালো লাগে না, তারা এখন জঙ্গলে মানে খুব অলস জীবন কাটায়। দে লিড দ্য লাইফ লাইক দ্যাট রবিনহুড অফ ইংল্যান্ড। তারা রবিনহুড ইংল্যান্ডের রবিনহুডের মতো তাদের জীবন কাটায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। অ্যান্ড to this forest many noblemen came and spent their leisure time as they did in the golden age. আর বেশ কিছু মানে অন্যান্য যে সমস্ত নোবেলমেন মানে ভালো লোকেরা, মানে জ্ঞানী গুণী লোকেরা, তারাও জঙ্গলে এসে এই রাজা বা তার যে সভাসদেরা রয়েছে তাদের সঙ্গে এসে তাদের অবসর সময় কাটায়। দেখো, লেজিয়ার টাইম মানে অবসর সময় কাটায়, যেরকম তারা করতো তাদের সুবর্ণ যুগে। সুবর্ণ যুগ মানে সোনার সময়, ভালো সময়, তারা যেরকম ভাবে সময় কাটাতো, জঙ্গলে তারা সময় কাটাতো। In summer they took rest under the shade of trees, watching the playful sports of the forest deer. আর গ্রীষ্মকালে তারা গাছের ছায়ায় বসে যে জঙ্গলের যে হরিণরা মারপিট করতে, দেখেছে তো, হরিণরা ওই শিং গুটিয়ে মারপিট করে, তো ঠিক সেরকমই তারা ওই হরিণদের খেলা দেখতো বসে বসে। They even felt sad that they had to kill those deer for food. তারা এইটা ভেবে অনেক কষ্ট পেত যে আহারে, এই হরিণগুলো আমাদেরকে খেলা দেখিয়ে মনোরঞ্জন করে, অথচ এই হরিণের খাবারের জন্য এই হরিণগুলো কি আমাদের কি করতে হয়, খেতে হয়। তার জন্য তারা আবার দুঃখও পেত। In winter when the cold wind blew, শীতকালে যখন ঠান্ডা বাতাস বইতো, ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেই, ডিউকের প্রচন্ড ঠান্ডা লাগতো, কারণ ডিউকের জঙ্গলে থাকার অভিজ্ঞতা নেই, জঙ্গলে প্রচন্ড ঠান্ডা লাগতো, তবুও ডিউক কি বলতো, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স। বলতে এই যে ঠান্ডা বাতাস যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এরা হচ্ছে কি আসল আমার পরীক্ষক। এখানে কাউন্সিলর মানে যারা আপাতত পালিয়ে রয়েছেন তাদের কথা বলছি না, বিষয়টা যে ট্রু কাউন্সিলার্স মানে কি, তারা হচ্ছে আসল পরীক্ষক। মানে এই যে যে ঠান্ডা বাতাসগুলো রয়েছে, সেই বাতাসদের কথা হচ্ছে যে তারা কি করেছে, যে কঠিন সময়ের আমার পরীক্ষা নিচ্ছে, তাই তো। দে ডু নট ফ্লাটার, ফ্লাটারিং কথার মানে কি, তারা কি করে না, অবভিয়াসলি যে ফ্লাটারি মানে উত্তুক্তি করে না, আমরা সহজ কথায় যাকে বলি তেল দেয় না, বা হচ্ছে গিয়ে যে কি করে না, বানিয়ে বানিয়ে ভালো কথা বলে না। কারণ রাজা যখন সভায় থাকবে, সিংহাসনে থাকবে, বুঝতে পারছো তো, আমাদের এখানে যেটা হয়েছে যে যেদিন দুপুর বেলায় বুঝতে পেরেছে হাওয়া ওদিকে গেছে, ব্যাস রাজা রানীর সঙ্গে লোকের সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। বুঝতে পারছো তো, ঠিক সেরকমই রাজা বুঝতে পেরেছে যে যতদিন সে সিংহাসনে ছিল ততদিন তার সঙ্গে লোকে ভালো ব্যবহার করেছে, কিন্তু এরাই হচ্ছে ঠান্ডা বাতাসে হচ্ছে ট্রু কাউন্সিলর, সেটা কি রাজার বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, ঠিক আছে। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, যেটা কিনা আমার যে বর্তমান পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটাই বর্ণনা করে। থ্রু দো দে বাইট শার্পলি, মানে যদিও তারা
চামড়ায় কি করে তীক্ষ্ণভাবে কামড় দেয়, মানে ঠান্ডা বাতাসের কথা বলছে, যদিও তারা চামড়ায় কি করে তীক্ষ্ণভাবে কামড় দেয়, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। তবুও তাদের দেয়ার টুথ ইজ নাথিং লাইক কিন অ্যাজ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, যদিও এই বাতাসের কামড়টা কিরকম তীক্ষ্ণ কামড়, কিন্তু সেটা কিরকম নয়, আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, মানে অকৃতজ্ঞতার মতো নয়, ঠিক আছে। বা হচ্ছে আনকাইন্ডনেস মানে হচ্ছে গিয়ে মানে দয়াহীন নয়। মানে রাজা কঠিন পরিস্থিতি দেখেছেন, কিরকম কঠিন পরিস্থিতি, যে যখন রাজা ছিল তখন সবাই তাকে কি করতো, খুব ভালোবাসতো, কিন্তু যখন তার সিংহাসন তার থেকে কেড়ে নেওয়া হলো, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাহলে এই যে অকৃতজ্ঞ যারা রয়েছে, যাদেরকে রাজা ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, কিন্তু তারাই কি করেছে, অবভিয়াসলি রাজাকে পরবর্তীকালে সহযোগিতা করেনি। তো রাজা ওই অকৃতজ্ঞদের কথা বলছেন যে এই বাতাসগুলো, মানে ঠান্ডা বাতাস, তারা অতটাও অকৃতজ্ঞ বা দয়াহীন নয়। তারা আমার বাস্তবিক অবস্থা বর্ণনা করছে, কিন্তু তাও ওই লোকগুলোর থেকেও ভালো যারা কি করতো, পিছনে আড়ালে আড্ডালে আমাকে কি করতো, নিন্দা করতো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, কিন্তু সামনে ভালো ভালো কথা বলতো। He remarked that men might say against adversities, but there are some uses of poisonous rod. এবার এই যে লোকগুলো রয়েছে, তারা আড়ালে আড়ালে পেছনে কি বলে, রাজার বিরোধিতা করে, আর এই মানুষগুলো যে সামনে কি করে, ভালো মুখ দেখায় বা ভালো রূপ দেখায়, এই মানুষগুলো কিরকম, পয়জনাস টড, টড মানে কুনো ব্যাঙের মতো, তাদের আসল চরিত্রটা কিরকম, বিষাক্ত কুনো ব্যাঙের মতো। মানে কি, অবভিয়াসলি দেখায় তো সাধারণ ব্যাঙ, কিন্তু তাদের বিষেও মানুষ মরে যেতে পারে। In this way, the Duke drew lessons from nature. তো অবভিয়াসলি এইভাবে আমাদের যে ডিউক রয়েছে, সে কি করছে, প্রকৃতি থেকে আসল জ্ঞান আহরণ করছে। And he found tongues in trees. আর অবভিয়াসলি সে গাছের ডালেদের সঙ্গে, বুকস ইন দ্য ফলোয়িং স্ট্রিম, প্রবাহিত নদীর মধ্যে সে বইকে দেখতে পাচ্ছে, অ্যান্ড দ্য সারমনস ইন স্টোন, সারমনস মানে হচ্ছে গিয়ে পবিত্র ধর্মীয় বাণী, পাথরের মধ্যে সে পবিত্র ধর্মীয় বাণী দেখতে পাচ্ছে, অ্যান্ড গুড ইন এভরিথিং, আর প্রকৃতির সমস্ত জিনিসের মধ্যে সে ভালো ভালো জিনিস দেখছে। মানে সে যেন প্রকৃতি থেকে, গাছপালা থেকে, প্রবাহিত নদী বা হচ্ছে গিয়ে পাথর, এই সমস্ত থেকে সে যেন কি করছে, যে ভালো ভালো প্রকৃতির যে বাণী রয়েছে বা প্রকৃতির যে মানে শিক্ষা বা নির্দেশ রয়েছে, তা বোঝার চেষ্টা করছে। কে করছে, লফুল ডিউক। লফুল ডিউক কোন জঙ্গলে রয়েছে বাবা, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে রয়েছে। আর রাজ্যপাট এখন কে করছে, রাজ্যপাট কে চালাচ্ছে, ফেডরিক বা আনলফুল ডিউক, ঠিক আছে। এই আনলফুল ডিউকের আরেকটা সিনোনিমস আমরা কি বললাম, উজাপার, ঠিক আছে। আর এই ঘটনাটা কোথায় হচ্ছিল, ফ্রান্সে। ফ্রান্সে এই সময় কি ধরনের সাম্রাজ্য চলছিল, ফিউডালিজম, ডিউকডম, বা দ্য ফ্রান্স ইজ ডিভাইডেড ইনটু ভেরিয়াস প্রভিন্সেস, মনে থাকবে। তাহলে এই শর্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে আসতে পারে। বাবু একবার একটুখানি এই ফার্স্ট প্যারাগ্রাফটা দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় জিজ্ঞেস করা, আমি বলছি।